হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। তোমরা দেখছো ওয়াইটি সাপোর্ট বাংলা 0.2। চলে এসেছি আবার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে। বর্তমানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের পাশাপাশি ক্রিয়েটর স্টোর ফান্ড বলে নতুন একটা টুল দিয়েছে, আর এই টুলের মাধ্যমে তোমরা কিন্তু এখন আরও বেশি ইনকাম করতে পারবে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো ক্রিয়েটর স্টোর ফান্ড আসলে কি, কিভাবে এটা তোমরা ব্যবহার করবে, এটা ব্যবহার করতে তোমাদের কি কি যোগ্যতা লাগবে, কিভাবে পেমেন্ট সেটিং করবে, এবং এই স্টোরে তোমরা কি কি পণ্য মানে কি কি প্রোডাক্ট তোমরা বিক্রি করতে পারবে। এছাড়াও গোপন একটা টিপস সবশেষে বলে দেবো কিভাবে এই টুলের মাধ্যমে তোমরা আরও বেশি গোপন পদ্ধতিতে ইনকাম করতে পারবে। তো চলো, আজকের ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমরা কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আর যেভাবে আমি তোমাদেরকে আজকের এই প্রসেসগুলো বলে দেবো, এর জন্য আমি কিন্তু ফেসবুক টিমের সঙ্গে কথা বলেছি, আর সেখান থেকে তোমাদেরকে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সফার করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো আর না বকে ভাট ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি তোমাদেরকে বলবো ক্রিয়েটর স্টোর ফান্ড কি। ক্রিয়েটর স্টোর ফান্ড আসলে ফেসবুকের একটা নতুন ফিচার। এই ফিচারের মাধ্যমে তোমরা তোমাদের নিজস্ব পণ্য বা যে কোনো ব্র্যান্ড প্রোডাকশানের সঙ্গে কাজ করতে পারবে, যে কোনো প্রোডাক্ট তোমরা বিক্রি করতে পারবে, যে কোনো প্রোডাক্টের লিঙ্ক তোমরা দিয়ে দিতে পারবে। সেখান থেকে যত বেশি তোমার অডিয়েন্স, তোমার ভিউজরা কিনবে, তত বেশি তুমি কিন্তু একটা প্রফিট পাবে, মানে তুমি কিন্তু একটা ইনকাম করতে পারবে। এবার বলবো ক্রিয়েটর স্টোর ফান্ড ব্যবহার করতে তোমাদের কি কি যোগ্যতা লাগবে। দেখো, ক্রিয়েটর স্টোর ফান্ড ব্যবহার করতে একটা পেজ বা প্রোফাইল লাগবে, আর সেখানে যদি তোমার প্রোফাইল হয় প্রফেশনাল মোড অন করে দেবে। তো তারপরে তোমাদের ম্যাক্সিমাম 500 ফলোয়ার থাকতে হবে, ম্যাক্সিমাম 500 ফলোয়ার থাকতে হবে। প্লাস তোমাকে প্রতিনিয়ত মানে প্রতিদিন কন্টিনিউ রিলস ভিডিও পোস্ট করতে হবে এবং ফটো পোস্ট করতে হবে, মানে ফেসবুকে তোমাদের কন্টিনিউ কাজ করতে হবে। এই সমস্ত নিয়ম করে ফেসবুকের সমস্ত গাইডলাইন্স মেনে তুমি যখন কাজ করবে, তখন কিন্তু ফেসবুক নিজে থেকেই তোমাকে এই ক্রিয়েটর স্টোর ফ্রন্ট এই টুলটা দিয়ে দেবে, আর এই টুলে সেট আপ করে তুমি কিন্তু ইনকাম করতে পারবে খুব সহজে। এবার বলবো ক্রিয়েটর স্টোর ফান্ড তোমরা অ্যাকচুয়ালি কীভাবে ব্যবহার করবে, চলো ধাপে ধাপে বলে দিই। দেখো, তোমাদের প্রথম ধাপ হচ্ছে প্রফেশনাল মোড অন করবে। অন করে তোমার ফেসবুক প্রোফাইলে তোমরা কাজ করা শুরু করবে, মানে ভিডিও রিলস পোস্ট এসব কিছু কাজ করবে। তারপর হলো তোমরা মনিটাইজেশানে যখন ক্রিয়েটর স্টোর ফান্ডটা পাবেন, তখন কিন্তু সেট আপ করবেন। সেট আপ করার পর প্রোডাক্টের নাম, ছবি, লিঙ্ক যুক্ত করবে। যদি নিজের প্রোডাক্ট বিক্রি করেন, সেখানে গুগল ড্রাইভ লিঙ্ক দিতে হবে। অ্যাফিলিয়েট প্রোডাক্ট হলে অ্যামাজন বা অন্য কোনো অ্যাফিলিয়েটের লিঙ্ক দিতে হবে। দেখো, তোমাদের যদি নিজের কোনো কারখানা থাকে, ধরো সেটা তোমাদের ছাতা কারখানা হতে পারে, স্কুল ব্যাগ কারখানা হতে পারে, বা হচ্ছে পেন কারখানা হতে পারে, যাই হোক, তোমাদের যদি নিজস্ব প্রোডাক্ট হয়, তোমরা সেই প্রোডাক্টের ছবি, ভিডিও, রিলস যা বা লাইভ যা কিছু করতে পারো, করে তোমরা তোমাদের এই ক্রিয়েটর স্টোর ফান্ডের ভেতরে এসে, ধরো তুমি একটা ব্যাগ বিক্রি করতে চাইছো, তোমার কারখানা হচ্ছে ব্যাগের, তুমি সেখানে তোমার ব্যাগের কিছু ছবি দিয়ে দিলে, ছবি দিয়ে নিচে তোমার ব্যাগের দাম দিয়ে দিলে যে এত টাকা দাম। এবার হ্যাঁ, তুমি দামটা কীরকম দেবে, দেখো তোমার যেমন হচ্ছে প্রোডাক্ট হবে সেই কোয়ালিটি অনুযায়ী তোমাকে দাম দিতে হবে। এমন নয় তোমার প্রোডাক্ট যদি 100 টাকা হয় তুমি সেখানে 250 টাকায় বিক্রি করবে, সেটা কিন্তু হবে না। তোমার যেমন প্রোডাক্ট হবে সেই অনুযায়ী কিন্তু প্রোডাক্টের তোমাকে দাম দিতে হবে। দিয়ে তুমি আপলোড করবে ক্রিয়েটর স্টোর ফান্ডে, তুমি আপলোড করে দিলে সমস্ত ডিটেলস তোমার ফেসবুকের মধ্যে রয়ে গেল। এবার তোমার ভিউয়ার্সরা যখন ওই ছবি দেখবে, যখন ওই রিলস বা ভিডিও দেখবে, দেখে যারা তোমার থেকে কিনতে চাইবে, যারা তোমাকে ওই প্রোডাক্ট নিতে চাইবে তোমার থেকে, তারা কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট পাঠাবে, তোমাকে তারা রিপ্লাই দেবে। ওই ক্রিয়েটর স্টোর ফান্ডের মাধ্যমেই তুমি কিন্তু বিক্রি করতে পারবে। আর ওই যে ইনকামটা হবে, যে প্রফিটটা হবে তোমার থেকে যখন টাকা দেবে, সেটা তোমাকে ওই অনলাইন ফেসবুকের মাধ্যমেই এই লেনদেনটা চলবে। যখন তোমাকে টাকাটা দেবে, তখন তোমার ওই ফেসবুকের যে পে আউট আছে, ওই পে আউটের মাধ্যমেই ঢুকবে। তুমি কিন্তু আদার্স কোনোভাবে এই টাকাটা পাবে না, ফেসবুকের মাধ্যমেই কিন্তু এই টাকাটা তোমরা পাবে। এছাড়া তোমরা হচ্ছে অ্যাফিলিয়েট কোম্পানি, মানে যে কোনো প্রমোশন, ব্র্যান্ড প্রমোশন তোমরা যেভাবে করো, ধরো কোনো একটা শাড়ির প্রোডাক্ট তোমরা হচ্ছে দেখাবে ভিডিওতে যে এই শাড়িটা এরকম, যেমন তোমরা ভিডিও বানাও, ওইভাবে একটা ভিডিও বানালে, রিলস আপলোড করলে, করে সেইখানে তোমরা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবে। অ্যামাজন হোক, ফ্লিপকার্ট হোক, যেখান থেকে তোমরা নিয়েছো বা যে অনলাইন থেকে তোমাকে দিয়েছে, যে তোমাকে ব্র্যান্ড প্রমোশন করাচ্ছে, তার লিঙ্ক তোমরা দিয়ে দেবে। এবার সেই লিঙ্কে ক্লিক করে তোমার যত ভিউয়ার্সরা কিনবে, সেখান থেকে তোমার যে প্রফিটটা হবে সেটা তোমার কিন্তু পে আউটেই ঢুকবে। আর এই সেটিংটা তুমি যখন ক্রিয়েটর স্টোর ফান্ড এই টুলটা পাবে, সেট আপ করবে, তাতেই কিন্তু এই সেটিংগুলো আছে, পে সেটিংগুলো আছে, তোমরা সেখানে কিন্তু সেটিংটা অন করলে সরাসরি পে আউটের মাধ্যমে তোমরা কিন্তু টাকাটা পেয়ে যাবে।
যোগ্যতা কি লাগবে দেখো, প্রোফাইল প্রফেশনাল মুড চালু হতে হবে, ফলোয়ার মিনিমাম 500 থেকে 5000 হলেই হবে, তবে 500-র কম না যেন হয় এটা দেখে নিও। অ্যাক্টিভ পেজ থাকতে হবে, নিয়মিত কন্টেন্ট প্রকাশ করতে হবে, মানে তোমাকে প্রতিদিন কন্টেন্ট করতে হবে, মানে তুমি রিলস ভিডিও ফটো যা কিছু ফেসবুকের নিয়ম মেনে তোমাকে কিন্তু কাজ করতে হবে, টুলের জন্য যোগ্য হবে। তো তারপর আছে স্টোর ফন্ট অ্যাক্সেস, ফেসবুক থেকে ফিচারটি পাওয়ার সব দেশে আস্তে আস্তে চালু হবে, তবে এই স্টোর ফন্ট এই টুলটা এখনো পর্যন্ত কিন্তু সব দেশে চালু হয়নি, যেসব দেশে এখনো চালু হয়নি সব দেশেই কিন্তু আস্তে আস্তে চালু হয়ে যাবে। আর এই টুলের মাধ্যমে তোমরা কিন্তু সব দেশেই তোমাদের পণ্য বিক্রি করতে পারবে, ভিডিও সমস্ত কিছু আপলোড করবে ফেসবুকে, সেই ফেসবুক থেকে তোমার যত ভিউজ হবে সমস্ত দেশে কিন্তু তোমার ভিডিও ছড়িয়ে যাবে, সমস্ত দেশ থেকেই কিন্তু তোমার প্রোডাক্ট কিনতে পারবে। তোমাদেরকে বলবো ক্রিয়েটর স্টোর ফন্টে যে আপনি ইনকাম করবেন সেই পে সেটিংটা কিভাবে করবেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই পে সেটিংটা তোমরা যদি ভুল করো তাহলে কিন্তু তোমরা ইনকাম করতে পারবে না, তোমাদের প্রোডাক্ট ঠিক করে বিক্রি করতে পারবে না। তো চলো সেটা বলি। যদি আপনি ইউএসএ বা ইউকে বা অন্য দেশে থাকেন তাহলে চেক আউট অন ফেসবুক আর ইনস্টাগ্রাম অপশান বেছে নিন। স্টেপ বাই স্টেপ এবার ফেসবুকের পেমেন্ট সেটিং দেখে নাও। কমার্স ম্যানেজারে যান, সেখানে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্ক তোমাকে ক্লিক করবে বা ওই লিঙ্কটা ওখানে কিন্তু তোমাকে দিতে হবে। আপনার শপ নির্বাচন করতে হবে, মানে তোমার যে শপ আছে, তোমার ধরো কোনো দোকান আছে, তোমার কোনো কারখানা আছে, দোকানের তো একটা নাম আছে, তো তুমি সেই তোমার শপের যদিও কোনো নাম না থাকে, তুমি ধরো বাড়ি থেকে ব্যবসা করো, তাহলে তোমার সেখানে ফেসবুকে কাজ করার জন্য বিক্রি করার জন্য তোমার একটা শপের নাম দিতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে, সাইড বার থেকে পে আউট সেটিং বা সেটিং পে আউটে যান। তোমরা যেহেতু ফেসবুক থেকে ইনকাম করো, কন্টেন্ট মনিটাইজেশানে ইনকাম করার জন্য আমরা সকলেই জানি পে আউট থেকে আমরা ইনকামটা দেখি। তো তোমাদেরকে কি করতে হবে, সাইড বার থেকে পে আউট সেটিংয়ে যেতে হবে, পে আউট সেটিংয়ে যাওয়ার পরে অ্যাড পে আউট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। বোঝা গেল, অ্যাড পে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা সেখানে গিয়ে বিজনেস ইনফো, মানে তোমাদের দোকানের নাম, বিজনেসের নাম, ঠিকানা, ট্যাক্স, A to Z ডিটেলস ওখানে অপশান পেয়ে যাবে, সেগুলো তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিলে তারপর হচ্ছে কন্ট্যাক্ট পারসন ইনফো, তোমাকে কন্ট্যাক্ট দিতে হবে, মানে তোমার মোবাইল নাম্বার তুমি সেখানে দিতে পারো যাতে তোমাকে অডিয়েন্সরা ঠিকঠাক টাইমে ঠিকঠাক সময়ে যোগাযোগ করতে পারে। তারপর রিভিউ করে তোমাকে সাবমিট করতে হবে। সাবমিট করলে কিন্তু তোমার এই পে আউট সেটিংটা হয়ে গেল। ক্রিয়েটর স্টোর ফন্ট থেকে যখন কোনো অডিয়েন্স তোমার প্রোডাক্ট দেখে ইচ্ছুক নেওয়ার জন্য তোমাকে কিন্তু যখন পাঠাবে, তুমি নোটিফিকেশান পাবে এবং সেখান থেকে তুমি কিন্তু আর্নিং করতে পারবে। তো মেটা পেমেন্টের জন্য স্ট্রাইপ বা ব্যাঙ্ক ট্রান্সফার ব্যবহার করে। আপনার পেমেন্ট সপ্তাহে একবার বা নির্ধারিত সময় অনুযায়ী চলে আসে। স্ট্রাইপ কথাটা বলা হয়েছে এই কারণেই, সব জায়গায় কিন্তু গুগল পে ফোনপে চলে না, তাই জন্য এখানে স্ট্রাইপ বা ব্যাঙ্ক ট্রান্সফার করা হয়েছে, যে কারণে অন্যান্য দেশ থেকেও কিন্তু তোমার প্রোডাক্ট সবাই কিনতে পারবে। যদি আপনি বাংলাদেশ বা অন্য জায়গার কান্ট্রিতে হয়ে থাকেন সেক্ষেত্রে ফেসবুক মেটা সরাসরি আপনার জন্য পেমেন্ট প্রসেস করে না। আপনাকে নিচের দুটি পদ্ধতি যে কোনো একটি ফলো করতে হবে। দেখো নিচে কী পদ্ধতি ফেসবুক টিম বলেছে, যে চেক আউট অন ইয়োর ওয়েবসাইট, ফেসবুক পেজ থেকে পণ্য দেখাবে, গ্রাহক বাই নাও এ ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যাবে। পেমেন্ট আপনার ওয়েবসাইট হবে, আপনাকে সেখানে একটা ওয়েবসাইট লিঙ্ক তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে আপনাকে পেমেন্ট গেটওয়ে আপনার ওয়েবসাইট সেট করতে হবে, আর সেই ওয়েবসাইটে গেলে কিন্তু অটোমেটিক্যালি মেসেজ টু বাই এরকম দেখাবে, কাস্টমার ম্যানেজার বা হোয়াটসঅ্যাপে ইনবক্স করবে, আপনি অবশ্যই মোবাইল নাম্বার দেবেন, আপনি সেখানে হচ্ছে আপনার ওয়েবসাইট ইত্যাদি পেমেন্ট নাম্বার পাঠিয়ে দেবেন। যদি আপনার হোয়াটসঅ্যাপে পেমেন্ট চান বা আপনার যে পেমেন্টগুলো আছে আরও জায়গা থেকে তুমি পেমেন্ট পাঠিয়ে দেবে, পেমেন্ট নাম্বার, পেমেন্ট হলে অর্ডার প্রসেস করবেন। তো তারপরে যেটা বলেছে বাংলাদেশের জন্য পেমেন্ট সেটিং হ্যাক, মানে গুগল ফর্ম ব্যবহার করে অর্ডার ফর্ম বানান, সেই ফর্মে আপনার পেমেন্ট তথ্য দিন, মানে আপনি কতই প্রোডাক্টটা বিক্রি করবেন A to Z ডিটেলস সেখানে আপনাকে দিতে হবে। সব থেকে বাই নাও বা অর্ডার নাও এই বাটনটা তোমাকে চালু রাখতে হবে। এই বাটনে যখন কোনো অডিয়েন্স পছন্দ হবে তারা বাই নাও, যেভাবে আমরা অনলাইনে মিশো বলুন, তারপরে হচ্ছে ফ্লিপকার্ট, যেমন আমরা হচ্ছে যে কোনো প্রোডাক্ট কিনি, বাই নাও বললে সেখানে আমাদের অ্যাড্রেস ঠিক করা থাকে, বাই নাও করে ফেলি বা অর্ডার নাও করে ফেলি, এরকম একটা বাটন ঠিক করতে হবে, সেখান থেকে অডিয়েন্স কিন্তু কিনবে। যদি আপনি ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, ক্রিয়েটর স্টোর ফন্টে গিয়ে তোমরা সেটআপ যখনই করবে তোমাদের পে আউটের সঙ্গে সমস্ত সেটআপ করে নেবে, তাহলে তোমরা ক্রিয়েটর স্টোর ফন্ট থেকে যখন কোনো পণ্য বিক্রি করে, যখন দ্রব্য বিক্রি করে, কোনো প্রোডাক্ট বিক্রি করে যে টাকাটা লাভ পাবে সেটা পে আউটেই কিন্তু চলে আসবে, সেখান থেকে তোমরা কিন্তু ব্যাংকে ট্রান্সফার হয়ে গেলে টাকা ইনকাম করতে পারবে। আমাদেরকে একটা গোপন টিপস বলেছিলাম সবশেষে, যে কিভাবে তোমরা আরও বেশি ইনকাম করতে পারবে এই টুলের মাধ্যমে। এই টুলের মাধ্যমে তোমরা কিভাবে আরও বেশি ইনকাম করবে শোনো। ধরো
ধরো কার পাশের কোনো দোকান, শাড়ি দোকান, তুমি সেখানে শাড়ি, তাদের হচ্ছে সবে নতুন শপ করেছে, তোমাকে দিয়ে তারা চাইছে একটা প্রমোশন ভিডিও বানাতে। তোমার ভিডিওটা যখন তুমি ফেসবুকে আপলোড করবে, যখন বেশি বেশি ভিউজ আসবে, তার দোকানের নামটা, তার দোকানের শাড়িটা চারিদিকে ছড়িয়ে পড়বে। তো তখন এই রকম ভিডিও তোমরা কিন্তু বানাতে পারো, প্রমোশন ভিডিও। এই রকম প্রমোশন ভিডিও বানালে তোমাকে যারা প্রমোশন ভিডিও বানাতে দিচ্ছে, যে অডিয়েন্স, তার থেকে তুমি তোমার চার্জ মতো বললে যে আমার এত টাকা লাগবে, 2000 লাগবে কি 5000 লাগবে, সেই টাকাটা তোমরা নিয়ে তোমরা কিন্তু ভিডিও বানিয়ে আপলোড করতে পারো। এভাবে কিন্তু তোমরা এই ক্রিয়েটর স্টোর ফান্ড থেকে ইনকাম করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। আমি আশা করব তোমাদেরকে বোঝাতে পেরেছি, বা তোমরা কতটা বুঝতে পারলে আমি কিন্তু জানি না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়াও এই সম্বন্ধে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি পে আউট, এই যে ব্যাঙ্ক সেট আপটা কীভাবে তোমরা করবে, ক্রিয়েটর স্টোর ফান্ডের সঙ্গে কীভাবে পে আউট সেটিংটা করবে, তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। আর তার জন্য এই ভিডিওটাতে প্রচুর পরিমাণে ভিউজ এনে দিতে হবে। তোমরা প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এই নতুন টুল সম্বন্ধে কেউ সেরকম কিছু জানে না, কেউ ডিটেলসে কোনো ক্রিয়েটর এখনো পর্যন্ত বলেনি। তো তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।